আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে ডিফেন্স এক্সে স্বাগতম। তো আজকে আমরা সর্বশেষ সাজেশন বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র বাংলা নিয়ে আমাদের যা যা পড়তে হবে, যেসব টপিকের উপর বেশি বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সব সময় আমি একটা কথাই বলবো যে তোমরা বাংলা যাই পড়ো না কেন, তোমাদের অবশ্যই ক্লাস 9-10-এর বইটা খুব ভালো মতো পড়তে হবে, টপিক ওয়াইজ ভালো মতো পড়তে হবে। আমরা এখানে যতগুলো টপিকস আছে তোমরা দেখতে পারতেছো, প্রত্যেকটা টপিকস এখানে দিয়েছি। তোমরা শুধুমাত্র আমাদের দেওয়া প্রশ্নগুলো পড়লেই হবে না, অবশ্যই তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র 9-10-এর মেন বইটা আছে সেটার প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো মতো পড়তে হবে। তোমরা যদি চিন্তা করো যে না আমি সামান্য সাজেশন দিয়েই পেরে যাব, এটা হবে না। সাজেশন পড়ে তুমি পরীক্ষায় কখনো ভালো করতে পারবা না যদি না তুমি ভালো মতো তোমার বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারগুলো ঠিক মতো না পড়ো। তো তোমরা দেখতে পারতেছো, তোমরা এখানে আমরা সমস্ত টপিকগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে আমরা যা দিয়েছি ওগুলা পড়া এবং যে ধরনের প্রশ্নগুলো দিছি ওই প্রশ্নের নমুনা আলোকে তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে লাইন বাই লাইন পড়ে ফেলা। ঠিক আছে? তো দেখো আমরা এখানে অনেকগুলো টপিক তোমাদেরকে সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবা ভালো মতো লাইন বাই লাইন পড়া। এখন তোমাদের বাংলা যে প্রথম পত্র আছে ওই প্রথম পত্রে কি হয়, তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসে, মানে পদ্য থেকে, পদ্য অংশ থেকে তোমাদের কবিতার লাইন দিয়ে দিতে পারে। সে লাইন থেকে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হইতে পারে। কবিতার একটা লাইন দিয়ে বলবে যে এটা কোন কবিতার। ঠিক আছে? তারপরে এখানেও দেখো আমরা আরও অনেকগুলো প্রশ্ন দিছি, যে বিদ্রোহ কবিতা, তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলামকে কী বলা হয়, যেগুলো বেসিক প্রশ্ন মানে সব সময় প্রায় আসে, সেগুলো এখানে তুলে ধরেছি। তোমাদের কাজ হচ্ছে কবিতার যে বেসিক কবিতা তোমরা পড়ছিলা 9-10-এ, সেগুলো নিয়ে একটু আইডিয়া রাখবো। ওখান থেকেও কিছু প্রশ্ন হয়, বাট বেশি প্রশ্ন তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকেই হবে। ঠিক আছে? তো দেখো আমরা যে টপিকগুলো দিছি, তোমরা এই টপিকগুলো হুবহু যে কমন আসবে তা না, মানে টপিক কমন আসবে কিন্তু প্রশ্ন যে হুবহু কমন আসবে তা কিন্তু না। টপিক ওয়াইজ পড়ে যাবা, টপিকগুলো কিন্তু আসবে, বাট প্রশ্ন হুবহু কমন নাও আসতে পারে। ঠিক আছে? আর তোমরা নিজেকে যাচাই করবা, যে আমরা এখানে মোটামুটি 10টা প্রশ্ন দিছি নিজেকে যাচাই করার জন্য। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পাবলিক গ্রুপে সুন্দরভাবে পোস্ট করে দিবা। আমরা দেখব তোমরা কতটা এগিয়ে আছো নাবিক প্রিপারেশনের জন্য। আমাদের হাতে এখনও প্রায় 1 মাসের কাছাকাছি আছে। তোমরা যদি এখন থেকেই প্রস্তুতি নাও, আমি মনে করি না যে তোমাদের সিলেবাসটা খুব বেশি বড়। তোমাদেরকে এখন থেকে অল্প অল্প করে পড়া আগে রাখতে হবে। তুমি যদি একদিনেও একটা টপিক পড়ো তাহলেও তোমার টপিক প্রায় শেষ। তোমরা বাংলা চাইছিল, বাংলা দিছি, ইংরেজিও দেওয়া হয়েছে, এখন ম্যাথ দিব, তারপরে বিজ্ঞান দিব, প্রত্যেকটা টপিকে আমরা দিব। তোমরা মনে করিও না যে তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা একেবারে প্রশ্ন হবে, ওরকম না। প্রত্যেকটা ব্রাঞ্চের প্রশ্নই প্রায় একই রকম, কাছাকাছি। কথা একটাই যে তোমরা সাজেশন না, তোমরা টপিকগুলো ভালো মতো পড়বা, তাহলে তোমার প্রত্যেকটা ব্রাঞ্চই কাজ হয়ে যাবে। এখন তুমি যদি চিন্তা করো যে না আমি কয়েকটা পিডিএফ পড়ে ভালো করব, তাহলে হবে না। এই জন্যই আমি কোনো প্রকার পিডিএফ দেই না। ঠিক আছে? এখন তোমাদের এই ভিডিওর পিডিএফটা প্রয়োজন হতে পারে, তোমরা আমার থেকে পিডিএফটা সংগ্রহ করে নিবা। ঠিক আছে? আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কালেক্ট করে অবশ্যই অবশ্যই পিডিএফটা নেওয়ার জন্য তোমাদেরকে আগে কি করতে হবে, আমি যেই এখন যে টপিকগুলো দিলাম এই টপিকের যে প্রশ্নগুলো তোমাদেরকে যাচাই করতে দেওয়া হয়েছে, ওই যাচাইগুলো আগে তোমরা কি করবা, যাচাইগুলো আগে ফেসবুকে পাবলিক গ্রুপে পোস্ট করবা। শুধুমাত্র যারা পোস্ট করবা তাদেরকে আমরা পিডিএফগুলো সুন্দরভাবে দিয়ে দিব। ঠিক আছে? আর কাউকে দেওয়া হবে না। আমরা সবাইকে পড়াবো না, কম লোককে পড়াবো। যাদেরকে পড়াবো
যাতে করে তারা একটা ভালো রেজাল্ট করে এবং ভালোভাবে টিকে আসে। আর চাকরিটা সম্পূর্ণই রিজিক, তোমার রিজিকে থাকলে হবে, তারপরেও আমাদের চেষ্টা করে যেতে হবে, বলা যায় না কোথায় হয়। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা, ইউটিউব ফলো করবা। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ফেসবুকে এসে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন হয়ে যাবে, হ্যাঁ। আর ফলো করে দিলে তোমরা ভিডিওগুলো পাবা। তাই ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।